হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আগামীকাল হলো জগদ্ধাত্রী পুজো, আর আপনারা তো জানেনই আমাদের কৃষ্ণনগরে খুব বড় করে জগদ্ধাত্রী পুজোটা করা হয়। আমরা বহুদিন ধরে অপেক্ষা করে থাকি। দুর্গা পুজো, কালী পুজো যতটা না আনন্দ হয়, তার থেকে কয়েক গুণ বেশি আনন্দ হয় আমাদের জগদ্ধাত্রী পুজোতে। আর এই পুজোকে ঘিরে আমাদের বিভিন্ন রকমের প্ল্যানিং থাকে, আর প্রায় প্রত্যেকটি বাড়িতেই লোকজনের তো সমাগম থাকেই। গোটা কৃষ্ণনগর এই 7 দিন ধরে যেন আলোময় হয়ে সেজে উঠেছে। তো তারই মাঝখানে আমাদেরও বেশ কিছু প্ল্যানিং করা রয়েছে, আর অন্যান্য বাড়ি যাও বা প্ল্যানিং হয়। এবার কিন্তু অতটাও হয়নি, কারণ আমার সোনার পরীক্ষা রয়েছে, তাই বাড়িতে আমাদের সেরকমভাবে লোকজন নেই। তবে অন্যান্য বার কিন্তু অনেক লোকজন একসাথে আমরা হই, মানে আমাদের পুরো বাড়িটা প্রায় একই জায়গায় থাকে। তো এইবার সবাই আসছে অথচ আর কি দিদিভাইয়ের বাড়িতে। তো তা হলো নিজের বাড়ি থাকতে মেয়ের বাড়িতে গিয়ে সেই আনন্দটা কি হয়। তবুও সবাই কিন্তু আমাদের বাড়িতে আসছে যাচ্ছে, আপনারা দেখতেই পাবেন। আর আমি কিভাবে আমার দিনগুলি কাটাই সেগুলিও আপনাদের সাথে শেয়ার করব। কি জানেন, আমি একজন সাধারণ গৃহবধূ, সাধারণ মানুষ আর কি। আমার জীবনযাত্রাটা খুবই সাধারণ। তো এর মধ্যে সেরকম দেখাবার কিছু নেই। প্রতিদিনকার যা রুটিন সেটাই আপনাদের সাথে ছোট ছোট ভিডিও ক্লিপের মাধ্যমে শেয়ার করি। তো এর মাঝখানে আর সেরকম কোনো আলাদা করে যে প্ল্যানিং থাকে সেটা তো নয়। খাওয়া দাওয়া, রান্না বান্না এগুলি থাকে, এর সাথে একটু হয়তো এদিক ওদিক যাওয়া। তবে এই বছর সেটাও করার উপায় নেই জানেন। আর গতকালকে আমাদের বেসিনে না একটু সমস্যা হচ্ছিল, ওই জলটা জমে যাচ্ছিল। তো বেসিনটা পরিষ্কার করার পরেও জলটা ঠিক ব্যাক করছিল। তো ওই জন্য ভাই আর কি সকালবেলাতেই সারিয়ে দিচ্ছে। আসলে পাইপটা লাগানো একটু ডিস্টার্ব ছিল, তো ওই কারণেই হচ্ছিল। তো সেটাকে ইতিমধ্যে ঠিক করে দিয়েছে। আর যে কারণে গতকালকে রাত্রিরে আমি বাসনগুলো মাজতে পারিনি। তো এই তো এখানে গামলা ভর্তি করে বাসন মেজে নিলাম। চলুন এটাকে জায়গা মতো এখন রেখে দিয়ে আসি, তারপরে ফ্রেশ হয়ে যাব জামা কাপড় নিয়ে ছাদে। প্রচুর জামা কাপড় কাচা ধোয়া করা হয়েছে, আর বেশ কিছু জামা কাপড়, মানে এই 2 দিন তো আমরা এখন কাচা ধোয়া কিছুই করবো না, তো যে কারণে আরও অনেক জামা কাপড় জমে যাবে। তো তাই আজকে বেশ কিছুটা জামা কাপড় আমি কেচে দিয়েছি। এখন কিছুটা কেচেছি, আরও কিছুটা দুপুরবেলায় কাচবো। আর এরপরে এই তো রান্নাঘরে চলে এসেছি, বসিয়ে দিয়েছি চা। কারণ সকালবেলায় 1 কাপ গরম গরম চা না হলে তো আর মুডটা ফ্রেশ হয় না। তো ওই কারণেই তো আমার, তারপর আমার হাজব্যান্ডের জন্যে, শ্বশুরমশাইয়ের, ভাইয়ের, সবার জন্য আর কি একটু চা করে নিয়েছি। সকালবেলায় লিকার চাটাই আমি সাধারণত বেশি খেয়ে থাকি। তবে আমার সোনা আবার দুধ চা ছাড়া একেবারেই খেতে চায় না। তবে ওকে সকালবেলায় আমি দুধ চা দিই না, চাটাই দিই না বলতে পারেন। চলুন এখন বসে চাটা খাই। আর এই দেখুন আমার গাছে আজকে একটা ফুল ফুটেছে, কত সুন্দর লাগছে না দেখতে। আর এই গাছেও আবার একটা ফুল ফুটেছে। যখন গাছগুলোতে ফুল ফুটে না, ভীষণ ভালো লাগে জানেন। আজকের প্ল্যানিং করা ছিল ভাইয়ের এই ঘরটা একটু গুছিয়ে নেবো, মানে আমাদের যে মাস্টার বেডরুম তার পাশে যে বেডরুমটা সেটা। তো এই রুমটাকে একটু পরিষ্কার করার ছিল। আসলে আমি কি করি জানেন তো, মানে বেডরুম ক্লিনিং রাখার ছোটোখাটো টিপস বা ঘরকে অর্গানাইজড নিট অ্যান্ড ক্লিন রাখার কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করি। সপ্তাহে অন্তত পক্ষে 1 দিন হলো আপনি কিন্তু চাদরটা বদলে নেবেন। আর চাদরটা যখন বদলাবেন তখনই কিন্তু একটু ঝুলকাঠির সাহায্যে দেয়ালের ঝুলগুলোকে খুঁড়িয়ে নিতে পারেন। তাতে করে মাকড়সার ঝুল টুল জমবে না, আর ঘরও পরিষ্কার থাকবে। আর যেদিনই আমি চাদর চেঞ্জ করি সেদিনই কিন্তু আমি সিলিং ফ্যান, তারপরে ঘরের ফার্নিচারগুলো একটু মুছে নিই। তাহলে কি বলুন তো, ধুলোটা চাপে না। যদিও এর মাঝখানে আরও 1 দিন করি, তবে সেদিনকে আর চাদরটা চেঞ্জ করা হয় না। আর যেদিন চাদর চেঞ্জ করি সেদিন কিন্তু আমি এইভাবে ঘরগুলোকে উইকলি ডিপ ক্লিনিং করে রাখি। আর সেই সাথে খাটটাকেও মুছে নিয়েছি, মায়ের আলমারিটাও সুন্দর করে মুছে নিয়েছি। যদিও এই ঘরে খুব বেশি জিনিসপত্র নেই, হাতে গোনা 2-3টে জিনিস, তো সেগুলি খুব বেশি সময় লাগে না। তবুও আমি একটা কথাই বলবো,
প্রত্যেক দিন যে এই একই কাজ করতে হবে এমন কোনো মানে নেই। আমি প্রতিদিন একই কাজ করি না, তবে অল্টারনেটিভ ডেতে আমি কিন্তু এগুলো করে থাকি। যেমন ধরুন, গতকালকে আমাদের বেডরুমটা পরিষ্কার করলাম, তো আজকে এই বেডরুম করব, আবার আগামীকালকে ডাইনিং রুমটা করব। এইভাবেই একটার পর একটা স্টেপ বাই স্টেপ চলতেই থাকে সংসারের কাজকর্ম। সোনার বইয়ের টেবিলটাও ভীষণ অগোছালো হয়েছিল। আসলে কিছুদিন ধরে পুজোর জন্যে এটা সেটা এটা ওটা টেবিলের উপরে আনা হচ্ছে। আসলে বুঝতেই পারছেন, বাড়িতে মেয়ে থাকলে যা হয়, ওই টিপ, কাজল, লিপস্টিক সমস্ত কিছু নিয়েছে, পড়ে আবার এই টেবিলেই রয়ে গেল। তো তারপরে আর সেটাকে জায়গা মতো তোলাটা হয় না, যে আজ তুলছি কাল তুলছি, এই করতে করতেই জমে যায়। আসলে কি বলুন তো, বাড়িতে জিনিসপত্র থাকবে, লোকজন থাকলে অগোছালো সেটা তো হবেই, তবে জায়গা মতো জিনিসগুলি যদি জায়গায় রাখা হয় তাহলে নেক্সট বার সে জিনিসগুলিকে সহজেই খুঁজে পাওয়া যায় আর জায়গাটাও পরিষ্কার থাকে। আমার কাছে মনে হয় যেন বাড়িতে জামা কাপড় আর জিনিসপত্রগুলি যদি একটু গোছানো থাকে তাহলে দেখবেন বাড়িঘর যেমনই থাকুক সব কিছু যেন গোছানো পরিষ্কার থাকে। আর এই তো কথা বলতে বলতে সমস্ত ঘরটাই আর কি পরিষ্কার করেছি, ঝাড়টাও ভালো করে দিয়ে নিয়েছি। এবার মুছে নেবো। তো তার আগে ভাবলাম চাদরটা একটু পেতে নিই, একটা কাঁচা পরিষ্কার চাদর পেতে দেবো, কারণ আগামীকালকে তো পুজো, বাড়িতে লোকজন থাকবেই। তো ওই কারণে একটু পরিষ্কার পরিচ্ছন্ন ঘর দর পরিষ্কার থাকলে দেখতেও বেশ ভালো লাগে। আর ইচ্ছে রয়েছিল এবার পুজোর আগে পর্দাগুলো চেঞ্জ করব, তবে এখনও অবধি পর্দা যেগুলো অর্ডার দিয়েছিলাম সেগুলো কিন্তু এসে পৌঁছয়নি। আসলে অনলাইন শপিংয়ের ক্ষেত্রে কি হয়, যে আমার যেদিন প্রয়োজন সেদিনই যে জিনিসটা পাবো এর কোনো গ্যারেন্টি নেই। তবে কি বলুন তো, বাইরের মার্কেট থেকে অনেকটাই কিন্তু কম মূল্যেই আমরা কিন্তু পেয়ে যাই। তো যাই হোক, পর্দা আসলে অবশ্যই আপনারা দেখতেই পাবেন। তো এখন অবধি যেহেতু এসে পৌঁছয়নি, তো তাই জন্য মনটা একটু খারাপ, যে চেয়েছিলাম পুজোর আগেই ঘরটাকে একটু গুছিয়ে নেবো, তো সেটা তো হলো না। আর এদিকে সকালবেলায় এখন ব্রেকফাস্ট রেডি করছি, কারণ সকালবেলায় উঠে আমি যে কাজগুলি আগে করে থাকি সেগুলি আপনাদের সাথে শেয়ার করলাম। এই কাজগুলি আমার নিত্য প্রয়োজনীয় কাজ, যেগুলি করতেই হবে। আর এখানে আজকে অনেক দিন বাদে আজকে কুমড়ো আলুর তরকারি বসিয়েছি, 5 ফোড়ন, কাঁচা লঙ্কা আর এই যে লবণ, হলুদ, চিনি দিয়ে সুন্দর করে তরকারিটা করে এখানে নামিয়ে নিচ্ছি। আর এই তরকারিটা না আমার ভীষণ ভালো লাগে জানেন, এটা রুটি দিয়ে খেতে যতটা সুন্দর লাগে মুড়ি দিয়েও কিন্তু ততটাই ভালো লাগে। তো এইবারে ব্যাস রুটিগুলো সেঁকে নিলেই কিন্তু সকালের জলখাবারটা রেডি হয়ে যাবে। আর এরই সাথে আপনাদের আরও একবার জানাই, আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু একটি কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। যদি কোথাও ভালো লেগে গিয়ে থাকে প্লিজ একটি লাইক করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর আপনি যদি চান চ্যানেলটিকে হাইপও করে রাখতে পারেন, কারণ আপনারা তো জানেনই ইউটিউবের একটা নতুন অপশান বেরিয়েছে, তো সেটা যদি করেন তাহলে আপনাদের যাদের আমার মতো ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটার রয়েছেন তাদের চ্যানেলগুলো কিন্তু এমনিতেই একটু হলেও গ্রো করবে। তো যাই হোক, রুটি হয়ে গেছে আর এখানে বাবাকে আর ভাইকে দিয়ে দিলাম, আর আমি সোনা আর মা খাবো একটু বাদে। এই তো রুটি তরকারি যাই থাকুক তার সাথে গুড় কিন্তু আমাদের বাড়িতে লাগবে। তো ব্যাস বাবাকে দিয়েছি, বাবা দেখুন বাবার খাবারটা বাবা নিয়ে চলে গেল, আর এই হলো ভাইয়ের খাবার। তো চলুন এখন ভাইকেও দিয়ে আসি। আর এরপরে এই যে মাঝখানে আমি বাজারে গিয়েছিলাম, সোনার পড়া ছিল তাকে নিয়ে এসেছি। আর এখন এই দেখুন রুটি আর তরকারিটা মা মেয়েতে মিলে খেয়ে নেব। আর এরই মাঝখানে আমাদের পাশের বাড়ির এক পিসি তাদের গাছের বেশ কিছু স্থলপদ্ম ফুল আমাদেরকে দিয়ে গেছে পুজো করার জন্যে। আসলে সাজাই ভর্তি করে ফুল দিয়ে সিংহাসন সাজিয়ে পুজো করতে কিন্তু বেশ ভালো লাগে। বেশ কিছু ফুল রয়েছে, ফুল জিনিসটা আমার খুব পছন্দের, সেটা যে ফুলই হোক, তবে এর মাঝখানেও বিশেষ কিছু ফুল থাকে। তো তার মধ্যে হলো এই স্থলপদ্ম একটি। এই যে জবা দুটি দেখছেন, এরকম আমারও গাছ ছিল জানেন, তবে গাছটা না এখন যেন ফুল আর দিচ্ছেই না, তবে জানি না আবার কবে গাছটা ফুল দেবে। আর এই তো এখানে বেশ কিছু নীলকণ্ঠ। যাই হোক, চলুন আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও দেখা হবে।